হ্যাঁ ভোট জয়ী হওয়ায় জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য নতুন সরকার। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর কাফরুল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহেদ ইকবাল। ডক্টর কাজী জাহেদ ইকবাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে জুলাই সনদে তো স্বাক্ষর করেনি এনসিপি, তাহলে সেটি বাস্তবায়নে সরকারকে দল হিসাবে তারা কতটা চাপ দিতে পারবে, হয়তো জোট হিসাবে চাপ দিতে পারবে? একটা ছোট্ট বিষয় হলো যে গণভোট অনুষ্ঠিত হয়ে যাবার পরে জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের একটা বাধ্যবাধকতা আছে। এটা আপনার বলতে পারেন যে আইনি বাধ্যবাধকতা একটা তৈরি হয়েছে। এখন এনসিপি যে পলিটিক্যাল পার্টি জুলাই সনদে স্বাক্ষর করেনি, তার অর্থ হলো যে তারা জুলাই সনদের পার্ট হননি। সেইটা ধরেন যখন জুলাই সনদ তৈরি হয়েছে সেই সময়ের একটা পরিস্থিতি। কিন্তু যখন গণভোট সম্পন্ন হয়ে গেল এবং এটা যখন আপনার সংবিধান সংস্কার পরিষদের দায়িত্বের মধ্যে আসলো যে এটা আলোকে সংবিধান সংস্কারের একটা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, সেইখানে এনসিপির যে সকল সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন তাদেরও অংশগ্রহণ আপনার বাধ্যতামূলক। তারা পক্ষে বিপক্ষে বা তাদের অবস্থান যেটি হোক, তারা এটা মানেন বা তারা এটার সঙ্গে একমত হন অথবা হন না, সেটা ভিন্ন জিনিস। কারণ আপনার সংস্কার পরিষদে তো বিষয়গুলো নিয়ে বিতর্ক হবে। সংস্কার পরিষদের পূর্ণ স্বাধীনতা থাকবে যে তারা কতটুকু সংস্কার করবেন কতটুকু করবেন না। কারণ এই ধরনের আপনার পার্লামেন্ট বলেন, সংস্কার পরিষদ বলেন, তো সার্বভৌম। সুতরাং তাদের একটা আপনার স্বাধীনতার জায়গা এইসব বিষয়ে আছে। ফলে যেমন স্বাধীনতার আপনার জায়গা যারাই আছে, তেমনি বিরোধী পক্ষ থেকে তো বিতর্কেরও সুযোগ থাকে। সেক্ষেত্রে আসলে একদম কতটা চ্যালেঞ্জের একেবারেই। মুখে পড়তে পারে এই জুলাই সনদ বাস্তবায়ন? আমি একটা ছোট্ট বিষয় আপনাকে বলি। আপনার সংস্কার পরিষদটা গঠন হওয়া এবং গণভোট হওয়া, এইটার যে প্রক্রিয়া আইনগত সেটা সম্পন্ন হয়েছে। গণভোটের মাধ্যমে যেহেতু হ্যাঁ জয়যুক্ত হয়েছে, সুতরাং এটা গঠিত হয়েছে। এখন এটাতে যখন প্রত্যেকটা ইস্যু সামনে আসবে আপনার সংস্কার পরিষদের, যে তারা যখন সংবিধান সংস্কারের বিভিন্ন ইস্যু আলোচনা করবেন সংস্কার পরিষদে, তখন তো বিরোধী দলের যারা থাকবেন তারা তাদের যে এজেন্ডা আছে বা তাদের যে বক্তব্য আছে বা তাদের যে দলীয় আপনার ইস্তেহারে ইত্যাদিতে তারা যে কথা বলতে চেয়েছেন সেটা নিশ্চয়ই ওখানে তুলবেন। এবং সেটার বিষয়ে যারা ক্ষমতাসীন আছেন তারাও শুনবেন এবং দুই পক্ষের একটা ডিবেটের মাধ্যমে একটা স্থানে পৌঁছানোর বিষয় থাকবে। তবে আমাদের মনে রাখতে হবে যে সংস্কার পরিষদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তো সিদ্ধান্ত হবে। সুতরাং খুব সঙ্গত কারণেই যারা 2/3 মেজরিটি পেয়েছেন বা যারা সরকার গঠন করেছেন তাদের আপনার মতামতের গুরুত্ব বেশি থাকবে বা তাদের সংসদ সদস্যদের ভূমিকা কম্পারেটিভলি অগ্রগামী থাকবে, সেটা আমরা ধরে নিতে পারি। সেক্ষেত্রে জুলাই সনদে যেসব নোট অফ ডিসেন্ট রয়েছে সেগুলোর ভবিষ্যৎ কি হবে বলে আপনি মনে করেন? দেখেন, নোট অফ ডিসেন্টের ফলে যেটা ঘটেছে সেটা হলো যে যে পার্টিগুলো বা আপনার যে বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন তারা যদি এখানে রিপ্রেজেন্ট করেন, তাহলে নোট অফ ডিসেন্টের ফলে এই গণপরিষদ এই আপনার গণভোটের মাধ্যমে তাদের ওই নোট অফ ডিসেন্টের অংশটা তাদের উপরে কোনো বাধ্যকর পরিস্থিতি তৈরি করছে না। কারণ তারা আগেই বলেছেন যে তারা এই বিষয়ে আপনার একমত নন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আপনি জুলাই সনদের যেটা মূল সনদ, যেটা পরে যেটা বাস্তবায়নের আদেশ, ওটা না। মূল সনদে আপনি দেখবেন যে ওর প্রত্যেকটার ভিতরে লিখে দেওয়া আছে যে রাজনৈতিক দলগুলো তাদের ইস্তেহারে এই বিষয়গুলো যদি জনগণের সামনে আনেন এবং জনগণ যদি তাদের পক্ষে দেয়, তাহলে তারা এখানে এসে যে কোনো ধরনের আলোচনা সিদ্ধান্ত নিতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছিলেন এখন যারা ক্ষমতায় যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা কিন্তু তাদের একটা ইস্তেহার আছে এবং সেই ইস্তেহারের পক্ষে ভোট অধিকতর পড়েছে, সেটা আমরা ধরে নিই। সুতরাং তাদের কিন্তু তাদের ভোটার এবং তাদের এই ওভারহেলমিং বিজয় ইত্যাদির বিষয়ে একটা কমিটমেন্টের জায়গা আছে। সুতরাং গণপরিষদে খুব আপনার সংস্কার পরিষদে খুব সঙ্গত কারণেই তারা তাদের যে সংস্কার বা তাদের যে এজেন্ডা বা তাদের যে ইস্তেহার সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণ আচরণ করার চেষ্টা করবেন। এটা তো খুব স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় এবং সেই বিষয়ে তাদের খুব সঙ্গত কারণে কমিটমেন্ট এবং বাধ্যবাধকতার বিষয় আছে। একটু আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে বিএনপির দুই নেতা যদি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হন, সেক্ষেত্রে কি জি। আসলে ক্ষমতায় ভারসাম্য আসবে কিনা?
দেখেন, এইটা তো পলিটিক্যাল জায়গাটা, কিন্তু আপনার আইনগতভাবে আপনার এইটা তো কোনো আপনার প্রতিবন্ধকতা তো নেই, কারণ যে দল ক্ষমতাসীন হয়েছেন তাদের যিনি নেতা তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন, বাংলাদেশের সংবিধান সেটা বলে। আর একই সঙ্গে ক্ষমতাসীন দল তাদের পছন্দের কাউকে রাষ্ট্রপতি পদে আপনার নির্বাচিত করবেন, যেহেতু তাদের সেই সক্ষমতা আছে। সেটাও আপনার কোনো সাংবিধানিক মানে বাদ নাই। বিধিনিষেধ এইরকম নাই, একটা জি। পরিস্থিতি, জি, নাই, সেটা তো বিধিনিষেধ নাই, সেই রকম একটা পরিস্থিতিতে আপনি একই দলের, আমরা তো এই যাবৎকালে এরকমই দেখে এসেছি। এইটা আসলে ডিপেন্ড করবে, ভারসাম্য নষ্ট করার বিষয় না, তারা কিভাবে অ্যাক্ট করবেন এইটার উপর ডিপেন্ড করবে যে কত সুন্দরভাবে আমাদের ডেমোক্রেটিক পরিস্থিতি সামনে অগ্রসর হবে। জি। সেটা ডিপেন্ড করবে আমাদের কামিং প্রধানমন্ত্রী এবং যিনি রাষ্ট্রপতি হবেন তাদের দুইজনের গণতান্ত্রিক আচরণের উপরে। এটা আসলে যতটা না আপনার সাংবিধানিক বা আইনগত বিষয়, তার থেকে অনেক বেশি রাজনৈতিক আপনার বা গণতান্ত্রিক বিষয়। জি, জি। ডক্টর কাজী জাহেদ ইকবাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য।